সন্তানের নামগুলো ইসলামিক নাম রাখতে হবে, বা ইসলামিক নাম। হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকজন বা তার বান্দাকে তার সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ডাকবে। কিন্তু আপনারা সন্তানের নামগুলো তো সুন্দর রাখেন না। আপনি সুন্দর বলে কি বুঝান? শুনতে সুন্দর লাগে, এটা সুন্দর না। সুন্দর মানে কি? যেটা অর্থবহ এটাই হলো সুন্দর, যেটার অর্থ ভালো আছে এটার নাম হলো সুন্দর। অর্থবহ নামগুলো রাখে না। একজনে তার ছেলের নাম রাখছে তুকাজ্জিবান। বলে তুকাজ্জিবান কি করে? সূরা রহমানের মধ্যে আছে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তুকাজ্জিবান এর অর্থ হলো যে অস্বীকার করা। তুকাজ্জিবান শব্দের অর্থ হলো কি করা? অস্বীকার করা। আল্লাহ বলছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তুমি তোমার রবের কোন নিয়ামতগুলো অস্বীকার করতে পারবে? এখন একটা কোরআনের মধ্যে আছে তুকাজ্জিবান, এজন্য রেখে দিছি। একজনে নাম রাখছে মেয়ে, একটা নাম রাখছে জিদনি, আর একটা নাম রাখছে এলমা। রব্বি জিদনি এলমা, কথা বুঝেন নাই? আমি কইলে সেল হইলে নাম রাখতে রব্বি। জিদনি মানে আমাকে বাড়াই দেন। জিদনি শব্দের অর্থ কি? আমাকে বাড়াই দেন। আচ্ছা, আমাকে বাড়াই দেন এটা কোনো নামের অর্থ? এটা কোনো নাম হইতে পারে? আর এলমা মানে জ্ঞান। তো রব্বি জিদনি এলমা, হে আমার প্রভু আমাকে জ্ঞান বাড়িয়ে দেন। আমরা বাচ্চাদেরকে বলাই না রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হ্যাঁ, এটা মুসা আলাইহিস সালামের দোয়া। কার? মুসা আলাইহিস সালামের দোয়া এটা। তাহলে এই যে রব্বি জিদনি ইলমা, এটা একটা দোয়া। রব্বি মানে আমার রব, জিদনি মানে আমাকে বাড়াই দেন, ইলমা মানে হলো জ্ঞান। তো ছেলে মেয়ে একটার নাম হলো জিদনি, একটার নাম হলো ইলমা। কি নাম মানে পাইছে, রেখে দিছে। আমি ভাবি মাঝে মাঝে আসলে এই যে নামগুলো রাখে এই হুজুরগুলা কেমন? মানে আমি গার্জিয়ান থেকে বেশি দোষ দিই ওই হুজুরগুলারে, যে হুজুরগুলা এই নামের উপর দোয়া করছে। মানে কি ও এটাকে অর্থ জানে না এরা? আমার অবাক লাগে। একজন নাম দেখলাম সাবিরিন, একজন নাম হলো কি সাবিরিন। তো সাবিরিন মানে হলো যে অনেকগুলো সবরকারী পুরুষ, ধৈর্য ধারণকারী পুরুষ। অতএব একটা মেয়ের নাম রাখছে, মেয়ের নাম রাখছে সাবিরিন। সাবিরিন অর্থ কি? অনেকগুলো ধৈর্য ধারণকারী পুরুষ। অর্থ হইছে পুরুষের নাম রাখছে কার? মেয়ে। মানে কোরআন শরীফের মধ্যে আছে সাবিরিন শব্দ, এটা বস রাখে দিস। হাই হাই হাই, মানে কোরআনের মধ্যে থাকলেই রাখে দিতে হবে। এই চিন্তাধারা কোথায় থেকে আসলো? আল্লাহু আকবার। তাহলে নাম রাখার ক্ষেত্রেও আমাদের সতর্কতা অবলম্বন করতে হয়। নাম রাখার ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হয়। আমি যে নামটা রাখছি এই নামটা একটা অর্থবহ কিনা। আর নামের আসরগুলো মানুষের মধ্যে পড়ে, অনেক ক্ষেত্রে নামের আসরগুলো পড়ে মানুষের মধ্যে। নামের যে গুণগুলো আছে অনেক সময় আল্লাহ ওই ব্যক্তিটাকে দান করে। নামের অর্থের মধ্যে যেই গুণগুলো আছে, এই জন্য আল্লাহ রাসূল বলেছে সুন্দর সুন্দর দেখে নামগুলো রাখা। তাহলে সন্তানের নাম রাখবেন সুন্দর সুন্দর অর্থবহ এমন নাম রাখবেন। অসুন্দর মানে যে শব্দের অর্থ ভালো না, অর্থ সুন্দর না, এটাই হলো যে অর্থ সুন্দর নাম নয়। আমাদের সমাজে কতগুলো শব্দ এমন এমন নামগুলো রাখে, শুনলে অবাক হয়ে যায়, কি রে নাম কি রাখছে। তো এই জন্য এগুলো সাবধান, এগুলো সতর্ক হয়ে যাবে। আর কোন ব্যক্তি মানে বড় কোন সেলিব্রিটির নামে নামগুলো রাখার চেষ্টা করবেন না। এমনি তো মনে করেন, যেমন আমার ছেলের নাম হলো সালমান। আমার ছেলের নাম কি? সালমান। তো আমার ছেলের নাম সালমান। তো সালমান শুধু একজন আছে কি? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, জলিলুল কদর সাহাবী, অনেক বয়স্ক একজন সাহাবী ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। আবার এইদিকে ভারতের সুপারস্টার একটা আছে, নাম হলো কি? সালমান খান। তাহলে এখন আমার ছেলের নামকরণ করা হয়েছে সালমান খানের দিকে তাকায় না সালমান ফারসির দিকে তাকায়, সালমান ফারসি। তাহলে এখন এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। একদিন আমার ছেলে নানার বাড়িতে না কোন জায়গায় গেছিল, তো তারা বলছে তোমার নাম কি? কয় সালমান। কয় সালমান খান? হে কয় না সালমান ফারসি। বল না সুবহানাল্লাহ। আরো অনেক বছর আগে সে বলতে সালমান ফারসি। তাহলে সেইটা বুঝে গেছে আমার নাম সালমান খানের কারণে না, আমার নাম সালমান নয়, আমার নাম সালমান ফারসির কারণে। তাহলে
এই যে নামগুলো রাখার ক্ষেত্রে কোন সুপারস্টার, কোন বড় নায়ক নায়িকা ওর নামটা আছে এই জন্য আমার ছেলের নাম রাখছি, এইটা মাথায় আনবেন না। হ্যাঁ, এই নামে অন্য কেউ থাকতেও পারে, থাকুক, সমস্যা নাই, কিন্তু নিয়ত থাকতে হবে এই নামের অর্থ ভালো, এই জন্য রাখতেছি। তাহলে এবার আপনার আর কোনো সমস্যা নাই। যখন অর্থ ভালো হবে এই নামে যে কোনো কারো থাকুক না কেন, সমস্যা নাই। যেমন সালমান রুশদি একজন নাস্তিক ছিল, এই জন্য কি সালমান নামটা রাখা যাবে না? এই যে রাখা যাবে। তাহলে একটা বিষয় মাথায় রাখবেন, সন্তানের নাম রাখার ক্ষেত্রে দেখবেন নামটা ভালো কিনা, অর্থবহ কিনা। যদি অর্থবহ হয়ে থাকে তো নাম রাখার ক্ষেত্রে কি করবেন, এই নামের অর্থ সুন্দর, এই জন্য সন্তানের নাম রাখতেছি অমুক সুপারস্টার, অমুক ক্রিকেটার, অমুক ফুটবলার, অমুকের নাম এইটা এই জন্য রাখতেছি, এই নিয়ত কখনো করবেন না। তাহলে সন্তানের যখন নামগুলো রাখবেন, সন্তানের নাম একটা ইসলামিক নাম রাখার চেষ্টা করবেন। ইসলামিক নাম মানি যেই নামের অর্থটা সুন্দর। ইসলামিক নাম মানি ওই যে বললাম কোরআনে আছে রাখি দিছে ওরকম ইসলামিক নাম না। ইসলামিক নাম মানে যেই অর্থটা, যেই শব্দের অর্থ সুন্দর, এমন নামগুলো রাখবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু। তোমাকে আল্লাহ সন্তান দান করেছে, তো সন্তানের প্রথম একটা কাজ, ধনী হলেও এটা করে, গরিব হলেও এটা করে, সুন্দর থেকে একটা নাম রাখবেন।